আর তরুণের মতো উদ্যমী লয়াররা লেগে আছেন। আশা করব আইনি লড়াইতেও স্বাস্থ্যমন্ত্রী সহ পুরো র্যাকেট জেলে যাবে। এবারে আমি আপনাকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দুর্নীতি, সেখানেও আপনার একাধিক দুর্নীতি সেখানে হয়েছে। হেলথ রিক্রুটমেন্টে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেনি। সবচেয়ে বড় কথা, আমি আপনাদের একটা নোটশিট জেরক্স করে দিয়ে দিচ্ছি। 2018 অনওয়ার্ড প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিটিং ক্যান্ডিডেট এনআরআই কোটা by forging the embassy document in connivance with the Sastho Bhavan, the head of which is the Director of Medical Education DME. এখানে সমস্ত ডকুমেন্ট ফর্জি করা হয়েছে এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশন ECPS কেস নম্বর 58 of 2024 against the DME West Bengal and other private medical college. Crores of rupees, more than 100 crores এনআরআই কোটাতে এরা এই করেছেন এবং সমস্ত জায়গায় পুলিশের লোকেরা তারা ভয়ে, যেহেতু 14 তলার আশীর্বাদ আছে, সেহেতু এরা কেউ ভয়ে কোথাও কেস করতে কেসকে প্রসিড করতে পারেনি। এবং বাকি যেগুলো আছে তার মধ্যে আরেকটা বড় জিনিস, আমি আপনাদের এনআরআই রিক্রুটমেন্টের কথা বলেছি, প্রকিউরমেন্টের কথা বলেছি। এবারে আরজি করে আপনারা দেখুন যে মামলাটা আক্তার আলীর করা মামলায় তরুণজ্যোতি তেওয়ারি পাশে আছেন, যদি অ্যাডিশনাল কিছু থাকে ওর কাছ থেকে জেনে নেবেন। আমি আপনাকে দেখাচ্ছি রেটগুলো আরজি করে যে পারচেজ ডবল প্রাইস না, অনেক বেশি প্রাইস। 410 সন্দীপ ঘোষের কীর্তি, এটা আরজি করে 20/4/2022 মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল আরজি কর। এখানে আমি আপনাদের কপি দিয়ে দেব, ডিটেলসে তো এই আধ ঘন্টা 40 মিনিটে বলা যাবে না। রিপেয়ার অর্ডার অফ 52 নাম্বারস বিপি ইনস্ট্রুমেন্ট আই ওয়ার্ড 6th ফ্লোর 87,850। রিপেয়ার অর্ডার 30 নম্বর ওয়ার্ড লকার বেড সাইড লকার 83,200। এইরকম অসংখ্য আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে প্রাইসটা মিনিমাম প্রাইস তার 10 গুণ 20 গুণ করে করে এই আপনার, যেমন ধরুন মেডিকেল প্রোডাক্টস আইএনসি 410 টাকা, সেখানে আপনার আপনার এখানে পুরো আছে, আমি কপি আপনাদের দিয়ে দিচ্ছি। আপনার মার্কেট প্রাইস রেট, আর এরা কি রেটে নিয়েছে। আরজি করের কাণ্ড দেখুন। আজকে যে জুনিয়র ডাক্তাররা যে কথাগুলো বলছেন, এটাতে কত বড় করাপশন। হ্যাঁ, আরেকটা মামলা থ্রু কোর্ট হয়েছিল শিয়ালদা কোর্টে 5/4/2024 এই বছরই। তাতে এই টালা পিএসের যিনি জেলে আছেন, হ্যাঁ আইও আর কি, মাথায় তো উনি ছিলেন, এসআই এ ঘোষাল। দেখুন সন্দীপ ঘোষকে ক্লিন চিট দিয়েছে।
এই বছরই। আমি বেশ কিছু ডকুমেন্ট আপনাদের কাছে তুলে দিচ্ছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন। আমরা দাবি করছি যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দুটো মামলা নিয়েছেন, আমি আশা করব তৃতীয়টাও মামলাটা নেবেন। এনআরআই রিক্রুটমেন্ট, হেলথ রিক্রুটমেন্ট এবং পারচেজ প্রকিউরমেন্ট, আরজিকর শুধু নয় গোটা রাজ্য জুড়ে এই দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে আশ্রয়ে নেতৃত্বে যেভাবে হাজার হাজার কোটি টাকা হেলথ সেক্টরে চুরি হয়েছে, যেভাবে জেলা হসপিটাল, জেলার মেডিকেল কলেজ, সাব ডিভিশন হসপিটাল এবং বিএমওইচ, সিওমওইচ, সুপার প্রিন্সিপালদের কাছ থেকে পারচেজিংয়ের ন্যূনতম ক্ষমতা কেড়ে নিয়ে সেন্ট্রালাইজ টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের মতো এখান থেকে করা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে, এবং যেভাবে উইদাউট এনি টেন্ডার কখনো গভর্নমেন্ট পিএসইউকে হ্যান্ডওভার করা, অ্যাওয়ার্ড করা, ঘুরিয়ে কাজটা নিয়ে নেওয়া, অথবা উইদাউট টেন্ডার ডাইরেক্ট প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের নোটশিটের উপরে এই বায়োমেডিকেল ওয়েস্ট সহ যেভাবে দেওয়া হয়েছে, এটা একটি বড় দুর্নীতি এবং এই দুর্নীতি ক্ষমার অযোগ্য দুর্নীতি। আমি আশা করব দ্রুততার সঙ্গে এই দুর্নীতি সামনে আসবে এবং যার যা তথ্য যেখানে যা আছেন তদন্তকারী সংস্থাকে যেভাবে সাহায্য করার সুযোগ বা অধিকার আছে ভারতবর্ষের নিয়ম অনুযায়ী, মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী, আপনারা দিয়ে সাহায্য করুন। আমাদেরকেও অনেক আধিকারিক, অনেক রিটায়ার্ড ডক্টর বাবুরা, তারাও অ্যাজ এ লিডার অফ অপোজিশন হিসেবে আমার কাছে এই সমস্ত তথ্য দিচ্ছেন। তাদেরকেও আমি অনুরোধ করব তদন্তকারী সংস্থাকে, নাম গোপন থাকবে এই শর্তে আপনারাও জানান। আর তরুণের মতো উদ্যমী লয়াররা লেগে আছেন, আশা করব আইনি লড়াইতেও স্বাস্থ্যমন্ত্রী সহ পুরো র্যাকেট জেলে যাবে।